নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায়, ঈদের খুতবায় এবং অন্যান্য যে কোনো জরুরি আলোচনার শুরুতে যে খুতবা প্রদান করতেন, অধিকাংশ খুতবায় তাকওয়া বিষয়ক কয়েকটি আয়াত তেলাওয়াত করতেন। একটি আয়াত সূরা আলে ইমরানের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটা আয়াত সূরা নিসার শুরুতে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আরেকটা আয়াত সূরা আহজাবের, যে আয়াত আমি এখন তেলাওয়াত করলাম। কখনো তাকওয়ার অন্য আয়াত, অন্য কোনো আয়াত পড়ার কথাও হাদিসে আছে। তা আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার মালিক। আমার ইচ্ছা হলো প্রথমে আমরা তাকওয়া বিষয়ক এই আয়াতগুলো সম্পর্কে কিছু মুযাকারা করি, কিছু আলোচনা করি। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে, সকল মুমিন মুসলমানকে মুত্তাকি বানিয়ে দেন, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করার তৌফিক নসিব করেন। তাকওয়ার যে আয়াতটি আজকে পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্বোধন করেন, সম্বোধনের সবচেয়ে মহব্বতের ভাষা এবং আবেদনপূর্ণ ভাষা এটা। আল্লাহ নিজের মুমিন বান্দাদের ডেকে বলছেন, তোমরা আমার প্রতি ঈমান এনেছ, আমার রাসূলদের প্রতি ঈমান এনেছ, আখিরাতের প্রতি ঈমান এনেছ, তো তুমি তো ঈমানকে মহব্বত করো, আল্লাহ রাসূলকে মহব্বত করো, ঈমানি জীবন চাও তুমি। তো ঈমানি জিন্দেগি কেমন হয়, ঈমানি জীবন কেমন হয়, তার নির্দেশনা তুমি তোমার রবের কাছ থেকে জানো। এমন একটা আবেদনপূর্ণ ডাক এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কি অর্থ আল্লাহকে ভয় করার? ইত্তাকু, আরবি শব্দটা কি? ইত্তাকু। তাকওয়া যে আমরা বলি, তাকওয়া ইত্তাকু, তাকওয়া শব্দ থেকে ইত্তাকু। তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো। তাকওয়ার জিন্দেগি কাকে বলে? তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের কথা স্মরণ করে এবং আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে এই কথা স্মরণ করে, এবং সবসময় আমরা আল্লাহর কবজায় আছি এই অনুভূতি জাগ্রত করে আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা, আল্লাহ যা নিষেধ করেছেন, হারাম করেছেন, তা থেকে বেঁচে থাকা, এটাকে বলে তাকওয়া। আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো। আল্লাহর নেয়ামতে ডুবে আছি আমরা সবসময়। তা আল্লাহর নেয়ামতের কোনো দাবি নেই। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করতে হবে না আমাদের। আল্লাহর নেয়ামতের সবচেয়ে বড় শুকর হলো ঈমান এবং তাকওয়া। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আমরা সব সময় আল্লাহর কবজায় আছি। যে কোনো সময় আল্লাহ যে কোনো নির্দেশ, বাস আল্লাহর কোন বলার দেরি আর যে কোনো কিছু ঘটে যাওয়ার দেরি। এই অনুভূতিটা তো জাগ্রত থাকতে হবে অন্তরে। এই
এই শুকরের অনুভূতি এবং আল্লাহর নিয়ামতের নাশুকরি করলে আল্লাহ নারাজ হবেন। আল্লাহকে চেহারা দেখাবো কিভাবে, মুখ দেখাবো কিভাবে আল্লাহ তাআলাকে হাসরের ময়দানে? এই চিন্তা করতে হবে না মুমিনের? ওই চিন্তা থেকে আমার মধ্যে এই জজবাটা আসতে হবে, আমি আল্লাহর ফরজ আদায় করব, আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে বেঁচে থাকব। এই কাজটার নাম হলো তাকওয়া। নিছক ভয়, যে ভয়ের আমার জিন্দেগির উপর কোনো প্রভাব নাই, আমার আমলের উপরে যে ভয়ের কোনো প্রভাব নাই, আমার চিন্তা চেতনা চাল চলনের উপরে যে ভয়ের প্রভাব নাই, এই ভয়কে তাকওয়া বলে না। এই ভয়কে তাকওয়া বলে না। কারণ তাকওয়া শব্দের মূল অক্ষরে হলো ওয়াও কাফ ইয়া। ওয়াও কাফ ইয়া, এই মূল ধাতু থেকে তাকওয়া, ইত্তাকু, ইত্তাকিল্লাহ সব শব্দ ওখান থেকে। আর ওটার মানে হলো বেঁচে থাকা। ওয়াও কাফ ইয়ার অর্থ কি? বেঁচে থাকা। কিসের থেকে বেঁচে থাকবো? আল্লাহর ফরজ লঙ্ঘন করা থেকে বেঁচে থাকা এবং আল্লাহ যা হারাম করেছেন ওসব কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ যে সীমা, হালাল হারামের যে সীমা বেঁধে দিয়েছেন আমাদেরকে, ওই সীমা লঙ্ঘন না করা, ওই সীমার লঙ্ঘন থেকে বেঁচে থাকা, এটাকে বলে তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমাদের প্রত্যেকে যেন ভেবে দেখে, প্রত্যেকে যেন এটা ভাবে, চিন্তা করে যে আগামীকালের জন্য কি পাঠিয়েছে সে। আগামীকাল, আগামীকাল মানে সবাই জানে না আগামীকাল অর্থ? হ্যাঁ, মৃত্যুর পরের জিন্দেগি, নাকি? মৃত্যুর পরের জিন্দেগি, ওটা আগামীকাল। কারণ দুনিয়ার শুরু থেকে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যতটুকু সময়, কিয়ামতের পর থেকে যে সময়, ওই সময়ের তুলনায় এটাকে একদিনও বলা যায় না, একদিনও বলা যায় না। কাল কিয়ামতের দিন আমরা বলতে বলি না, কাল কিয়ামতের দিন। ভবিষ্যৎ, ফিউচার না, বলেন না ফিউচার, ভবিষ্যতের পরিকল্পনা। ভবিষ্যৎ ঠিক হতে হবে, ভবিষ্যতে চিন্তা করতে হবে। তো আল্লাহ ভবিষ্যৎ দেখাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আসল ফিউচার কোনটা। যে ফিউচারের জন্য তুমি ভাবো, তুমি চিন্তা করো, তুমি পেরেশান, সেই ফিউচারটা কিন্তু এটা। যখন তোমার চোখ বন্ধ হবে, মওতের পর থেকে যে জিন্দেগি সেটা, তখনের জন্য কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কাজে আসবে এমন কি পাঠিয়েছে তুমি, মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকে এটা তোমাকে ভাবতে হবে। বছরে একবার জন্মবার্ষিকীর সময় না, সকালে ভাবো, সন্ধ্যায় ভাবো। ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সকালে উপনীত হয়েছ, সন্ধ্যা পর্যন্ত তুমি থাকবে এ নিশ্চয়তা নাই, ওটার অপেক্ষা করো না। নগদ কিছু নেক কাজ এখনই করে ফেলো। ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা। সন্ধ্যা হয়েছে, এখন কি উনি কি মোবাইল হাতে ওনার? আল্লাহর রাস্তে এই কাজটা কেউ করবেন না। মসজিদের আদব রক্ষা করি, নমাজের আদব রক্ষা করি, দ্বীনি মজলিসের আদব রক্ষা করি, এবং একজন মুমিনের অনুরোধ রক্ষা, এটা তো একটা কাজ নাকি? তখনের জন্য, তোমার আখিরাতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ এটা ভাবো, কয়েকবার ভাবো দিন রাতে।
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কারণ এই দুনিয়াতে এসেছি তো খালি হাতে, নাকি কিছু নিয়ে এসেছি? খালি হাতে এসেছি। এখন কি খালি হাতে গেলে চলবে? খালি হাতে যাওয়া যাবে না, কিছু নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়াটাই হলো পাঠানো। যাওয়ার সময় তো আপনি আরো খালি হাত। কবরে যে আমাদেরকে নিয়ে যায়, আমার হাতে কিছু থাকে? কিছু থাকে না। নিয়ে যেতে হবে। সে নিয়ে যাওয়ার পদ্ধতি হলো এখনই, হায়াত থাকতে, জিন্দিগি থাকতে এখনই আমল করো, আখিরাতের ভান্ডারে জমা করো। আখিরাতের ভান্ডারে জমা করলেই এটা পাঠানো হবে আখিরাতে। মা কদ্দামাত লিগাদ, কি পাঠিয়েছ? জান্নাতের আমল পাঠিয়েছ না জাহান্নামের আমল পাঠিয়েছ? ভাবো, যা তুমি করছো এটা কি জান্নাতের রাস্তা সুগম হচ্ছে না জাহান্নামের রাস্তা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কি পাঠিয়েছো এটা ভাবো। কিছু নিয়ে যেতে হবে তো সেটা গুনাহ নিয়ে গেলে হবে না, নেকির আমল, নেক আমল নিয়ে যেতে হবে। নেক আমল নিয়ে যেতে হবে, তাহলে কাজে আসবে। কবরে, কবর থেকেই শুরু, কবর থেকেই শুরু। মার রাব্বুক, মা দীনুক, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীক। এটা তো আরবি প্রশ্ন উত্তর সব মুখস্থ করে দেওয়া সম্ভব কিনা? যে কোনো মানুষ মুখস্থ করে ফেলতে পারে, আরবিটাই বা নিজের ভাষাতে পারবে। 3টা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের উত্তর সম্ভব না। মুখস্থ করে গেলে কাজ হবে? মুখস্থ করে গেলে কাজ হবে না। এই 3টা প্রশ্নের উত্তর আমার জিন্দিগিতে থাকতে হবে। আমার জিন্দিগিতে যদি এই 3 প্রশ্নের উত্তর থাকে, তাহলে আমি যদি আরবি ভাষা শিখলামও না, আরবিতে এই প্রশ্ন উত্তর শিখে যায় না দুনিয়াতে, কবরের থেকে আমি উত্তর দিতে পারবো ফেরেশতাকে। আমার জিন্দিগিতে যদি 3 প্রশ্নের উত্তর থাকে, আমার রব আল্লাহ, এবং আমার দিন হলো ইসলাম, এবং আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমার জন্য আদর্শ। ইসলাম এটা আমার দিন, আমার শরীয়ত। আল্লাহ আমার রব, একমাত্র আল্লাহর ইবাদত করব। সবকিছুর মধ্যে আল্লাহর শরীয়ত মেনে চলব, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার সিরাত আমার জন্য আদর্শ। ওটাকে আমি গ্রহণ করব। এর বাইরে অন্য কোনো মন্ত্রতন্ত্র, ইজম, এগুলোর পিছনে পড়ব না, কোনো বেদাতের দিকে যাব না, এবং জাহিলিয়াতের মানে ওহীর ইলম থেকে যারা বঞ্চিত, তাদের যত নিয়ম নীতি আছে, রীতিনীতি আছে, যেগুলো ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক, ওগুলোর কাছে দ্বারা আমি যাব না। এটা হলো কবরের 3 সওয়ালের উত্তর। ওটা যদি আমি আমার দিলে ধারণ করতে পারি, আমার সায়াতিনাত বডিতে ধারণ করতে পারি, আমার লেনদেন, চলাফেরা, চালচলন সবকিছুর মধ্যে যদি এটা বাস্তবায়িত হয়, তাহলে কবরের সওয়ালের জবাবের প্রস্তুতি হলো এটা। ওটার কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন আমাদেরকে আয়াতে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো। তোমরা কে কি আমল করো, কে কি করছো, আল্লাহ সব জানেন। আল্লাহ সব কিছু খবর আছে, সব দেখেন আল্লাহ তাআলা। কাজে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। এই হলো এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে তেলাওয়াত করে থাকতেন সাধারণত। এই আয়াতের মোটামুটি একটা বার্তা আমরা আলোচনা করলাম। তাকওয়ার ক্ষেত্রগুলো কি, ওটা তো জানাই গেল নাকি?
তাকওয়ার ক্ষেত্র যেই যে অঙ্গনে যে লাইনে যা ফরজ আল্লাহ করেছেন সেই ফরজটা আদায় করা, যা আল্লাহ হারাম করেছেন ওই থেকে বেঁচে থাকা। এরপরও কোরআন কারিমে হাদিস শরীফে বিভিন্ন ক্ষেত্র নাম নিয়ে নিয়েও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ধীরে ধীরে। আল্লাহ তৌফিক দিলে, হায়াত থাকলে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে তাকওয়ার দুটা বড় ক্ষেত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। ইত্তাকুজ যুলমা, ইত্তাকু, আল্লাহকে ভয় করো, আল্লাহ যা যা হারাম করেছেন ওটা থেকে বেঁচে থাকো। তো আল্লাহ কি হারাম করেছেন? আল্লাহ যা হারাম করেছেন ওদের মধ্যে ভয়ঙ্কর একটা হারাম, কঠিন কবিরা গুনাহ হলো জুলুম, অত্যাচার, জুলুম। ইত্তাকুজ যুলমা, জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম থেকে বেঁচে থাকো। ছোট থেকে ছোট জুলুম, বড় থেকে বড় জুলুম, জুলুম থেকে বেঁচে থাকো। কারণ ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, একটু জুলুম, একটা জুলুম, একটু পরিমাণ জুলুম, এটাও কিয়ামতের দিন অন্ধকার আর অন্ধকার। শুধু অন্ধকার না, জুলমাত, যেদিকে তাকাবে ওদিকে অন্ধকার, কোনো দিকে রাস্তা দেখবে না। জালেম কবরে হাসরে কোথাও রাস্তা দেখবে না। ওখানে সে আল্লাহ বলেছেন জুলুম থেকে বাঁচো, সে জুলুম থেকে বাঁচে নাই, তো কবরের থেকে তার এটা মুসিবত শুরু হবে, সে ওখানে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাবে না, সব দিকে অন্ধকার, তার জন্য সব দরজা বন্ধ। কোনো আলো খুঁজে পাবে না সে কবরে হাসরে কোথাও, অন্ধকার আর অন্ধকার, জুলুম। এখন জুলুম এক ব্যক্তির উপরে জুলুম করলো, 10 জনের উপরে জুলুম করলো, 100 জনের উপরে করলো, কোটি কোটি মানুষের উপরে জুলুম করলো। চিন্তা করেন, কোন এক ব্যক্তির উপর জুলুম করেছে, সামান্য জুলুম, সেই জুলুমও যদি ওই লোক মাফ করে না থাকে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে ওটার সমাধান না করে থাকে, তাহলে এটা কবরে অন্ধকার হয়ে দাঁড়াবে। যদি শত শত মানুষকে কেউ জুলুম করে, কোটি কোটি মানুষকে কেউ জুলুম করে, তাহলে কি দেখা দাঁড়াবে? আচ্ছা, একজন একবারই ধনী কোটিপতি, ওর কোনো বিষয় না, তার 100 টাকা একজন নষ্ট করেছে জুলুম করে, এই জুলুমটাও কবরে অন্ধকার, হাসরে অন্ধকার, এই জুলুমটাও। এখন যদি নিরীহ মানুষ একবারে মিসকিন ফকির মানুষ তার উপরে জুলুম করে, এরকম হাজারো লাখো কোটি মানুষের উপরে জুলুম করে, তাহলে কি হবে? এই জুলুম হাসরে কি হয়ে দাঁড়াবে বলেন? কবরে কি দশা হবে, মিজানে কি দশা হবে, পুলসিরাতে কি দশা হবে? আল্লাহ তো আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আখিরাতের কথা যদি স্মরণ করে মানুষ, কখনো জুলুম করবে? কেউ কারো উপরে জুলুম করবে না। দুনিয়ার ধন বাড়িয়ে লাভ আছে নাকি? যদি এরা আখিরাতের কাজে না আসে, কোনো ফায়দা নেই। আখিরাত নষ্ট করে ধন বাড়ানো, এটার কোনো লাভ নেই। এখন দেখেন বাজারে দ্রব্যমূল্যের দাম দেখেন, এই যে এত চড়া দাম, এটা কি এমনি স্বাভাবিক? হ্যাঁ, অস্বাভাবিক। কি বললেন? কে এক শব্দ কে বললো? সিন্ডিকেট। আচ্ছা,
সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। এই সিন্ডিকেট কি ন্যায় না অন্যায়? এটা কি ইনসাফের কাজ না জুলুম? এটা কি ধনী মানুষদের উপরে জুলুম না সব শ্রেণীর মানুষের উপরে জুলুম? এবং এই জুলুমের কারণে সবচেয়ে বেশি কষ্ট পায় কারা? গরিবরা। এই জুলুমটা কারা করছে? সিন্ডিকেট যারা করছে ওরা কি অসহায়? ওদের কোনো কম আছে কোনো কিছু? এটা না করলে তাদের কমে যাবে। এই জমানার এত কঠিন সিন্ডিকেট তো আগে চিন্তা করা যেত না। সিন্ডিকেট শব্দ বলতে যে কঠিন পরিস্থিতি, কঠিন অবস্থা দিকে ইঙ্গিত করা হয়, এটা তো আগে চিন্তা করা যেত না। মানে আমি অনেক আগের কথা বলছি, 1450 বছর আগের কথা বলছি। সিন্ডিকেট ছিল না, কিন্তু কোন ব্যক্তি দুষ্টমি করে যদি কোথাও কোনো সমস্যা করে, তার কারণে দাম বেড়ে গেল, তাহলে এটা কত বড় কঠিন শাস্তির কারণ, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে গেছেন। চিন্তা করবেন, এই নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। কত কঠিন শাস্তির কাজ। আর এই জমানার যে সিন্ডিকেট তো এত বড় কঠিন ছিলেন, ওটা তো তখন চিন্তাও করতে না। কিন্তু তখনও হয়তো কোনো ব্যক্তি যদি দুষ্টামি করে কোনো এক বাজারে কোনো এক জায়গায় সমস্যা করলো, অল্প কিছু মানুষের কারণে ক্ষতিগ্রস্ত হলো, সামান্য ক্ষতিগ্রস্ত হলো, ওটার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এটা কত বড় কবিরা গুনাহ এবং আল্লাহর অসন্তুষ্টি কত বড় কাজ, এবং ওটার কত কঠিন শাস্তি আল্লাহর কাছে, সে কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে গিয়েছেন। আল্লাহর নবীর উম্মত হয়ে, আখিরি নবীর উম্মত হয়ে, মুসলিম হয়ে এই কঠিন জুলুমের কাজ যারা করছে তাদের হুঁশে আসা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো প্রেক্ষাপট সহ পরে কোনো সময় পড়ব ইনশাআল্লাহ। আজকে মূল হাদিসটা বলি। লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিন, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিন লিয়ুগলিয়াহু আলাইহিম ফাইন্না হাক্কান আলাল্লাহ أن نقعده بعزم من النار يوم القيامة। মুসনাদ আহমদের মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলমানদের বাজারের বিষয় দখল দিল, কোন এরকম চিন্তা করলো, চক্রান্ত করলো, যার কারণে দাম বেড়ে গেল, একটা স্বাভাবিক কারণে দাম বাড়লো, ওঠে না, তার কোন চক্রান্তের কারণে কি করেছে, দাম বেড়েছে, এরকম যদি কেউ করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আগুনের বহুত জাহান্নামের অংশ নিয়ে তাকে বসায় দিবে। মানে শুধু এতটুকু শাস্তি, এরা এই কথা বলেন না যে জাহান্নামে যাবে, সব জাহান্নাম গেলে পুরো জাহান্নামে গেল না, এই কাজের জন্যই জাহান্নামের বিশাল অংশের উপরে তাকে বসিয়ে দেওয়া হবে ইয়াউমুল কিয়ামা। মানে
একটা হলো হিসাব কিতাবের পরে জাহান্নামে যাবে, সেটা পরে, কিন্তু কিয়ামতের দিন মানে হাসরের এখানে সে তার নগদ দোজখের আগুনের শাস্তি শুরু হয়ে যাবে। এই কারণে যে সে বাজারের দাম তার কারণে কি বেড়েছে, তার চক্রান্তের কারণে দাম বেড়েছে। এখন যদি একবারই পুরো দেশ ব্যাপী সিন্ডিকেট করে, কেউ রক্ষা পায় না ওটা থেকে। আল্লাহ তাআলা তো বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজের উপরে তাকওয়ার উপরে কি হতে হবে, একে অপরের সহযোগিতা করবে। কিন্তু সিন্ডিকেট তো হলো উল্টা, সিন্ডিকেটও ভালো কাজে হতে পারে, কিন্তু এখন যে সিন্ডিকেটের কথা হচ্ছে এটা হলো হারাম কাজ, কবিরা গুনাহ, জুলুমের উপরে সিন্ডিকেট, যেটা আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মানুষের উপরে জুলুম হয়, নির্যাতন হয়, পাপ হয়, গুনাহ হয়, এরকম কোনো কাজে একে অপরের সহযোগিতা করবে না। কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আর কোথায় আমরা বলেন? আল্লাহ তাআলা এই ভাইদেরকে একবারই রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে যারা, তারা তো বটে এমন একবারই এই আমাদের এই মহল্লার বাজার, এই এলাকার বাজার, এই বাজার, এই কটা দোকান, এই সমিতি, এই পর্যায়ে যারা মানুষের পরিশ্রমের জন্য কারণ হয়, অমূলক অকারণে দাম বাড়ায়, তাদের সবাইকে আল্লাহ হেদায়েত দান করেন। তারা আখিরাতকে স্মরণ করা দরকার। আখিরাতে কিন্তু কিচ্ছু নিয়ে যেতে পারবে না, কিচ্ছু নিয়ে যেতে পারবে না। আর একটা কথা শুনেন, সিন্ডিকেট করে অস্বাভাবিক মূল্য বাড়লে এটাকে ব্যবসা বলে না। সুদ যেরকম হারাম, আত্মসাৎ যেরকম হারাম, চুরি ডাকাতি যেরকম হারাম, অস্বাভাবিক মূল্য, অস্বাভাবিক যেটা কোনোভাবে এটা ন্যায্য মূল্য হতে পারে না, এমন মূল্য বাড়িয়ে যে ব্যবসা আছে, ওটা ব্যবসা না, ওটা আত্মসাৎ, ওটা চুরি এবং ডাকাতি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সমাজের সব ব্যবসায়ীকে এবং সংশ্লিষ্ট সবাইকে হেফাজত করেন আল্লাহ তাআলা। সময় হয়ে গেছে, আমি আরেকটা কথা বলবো, তাকওয়ার আরেকটা প্রসঙ্গ বললাম না, দুটো প্রসঙ্গ বলবো আজকে, এরকম একটা একটা করে আস্তে আস্তে চলতে থাকবে তাকওয়ার ক্ষেত্রগুলো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। তাকওয়ার বড় একটা প্রসঙ্গ সূরা নিসা, সূরা নিসা এর প্রথম আয়াত। এই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পড়তেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। পুরো আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আল্লাহ আয়াত রাখলে পরে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন একটা অংশ, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, তারপরে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের স্ত্রীকে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়াবাসসা মিনহুমা, এই দুজনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক পুরুষ অনেক মহিলা ছড়িয়ে দিয়েছেন পুরা দুনিয়ায়। চলছে ধারা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, পুরুষ এবং কি মহিলা। আল্লাহ যাকে পুরুষ বানিয়েছেন সে পুরুষে থাকবে, যাকে আল্লাহ মহিলা বানিয়েছেন সে মহিলায় থাকবে। ও পুরুষ যদি বলে যে না আমি মহিলা, মহিলা যদি বলে আমি পুরুষ, এটা তাকওয়া হলো? ঈমান হলো? আল্লাহর হুকুম মানা হলো? না আল্লাহর সাথে যুদ্ধ করা হলো? আল্লাহর সাথে যুদ্ধ করা হলো। পুরুষকে যা আল্লাহ বিধান দিয়েছেন সেই বিধানের উপরে তাকে থাকতে হবে। একটা প্রাকৃতিক বিধান, পুরুষকে পুরুষ বানিয়েছেন, তোমার জন্য মহিলা হওয়ার কোনো অবকাশ নাই। তুমি পরিবর্তন করে মহিলা হতে পারবে না, পরিবর্তন না করে নিজেকে মহিলা ঘোষণা করে মহিলা হতে পারবে না। হারাম, আল্লাহর সঙ্গে যুদ্ধ, আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ, কোরআন কারীমের শত শত আয়াতকে অস্বীকার করা, এটা তামাশা না। এরকম ভাবে প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা তোমাকে মহিলা বানিয়েছেন, তুমি মহিলা, তুমি মহিলাই থাকতে হবে। পরিবর্তন করে তুমি পুরুষ হতে পারবে না, পরিবর্তন না করো
এমনি ঘোষণা দিবা আমি মহিলা, এভাবে নিজেকে মহিলা বানাতে পারবে না, হারাম, কবিরা গুনাহ, আল্লাহর সঙ্গে যুদ্ধ, আল্লাহ শরীয়তের সঙ্গে যুদ্ধ।